গঙ্গার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো সুদীপ্তার এক স্বীকারোক্তিতে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো চৈতালি দাস বর্মা ধীরে ধীরে অতীতের সেই ভয়ঙ্কর সত্য বলতে শুরু করেন। তিনি জানান প্রায় 40 বছর আগে তাদের অনাথ আশ্রমে একজোড়া যমজ কন্যা শিশুকে আনা হয়েছিল। কিছুদিনের মধ্যেই গোপাল দাস একটি শিশুকে দত্তক নিয়ে যান। অন্য শিশুটিকে দত্তক নেন সমীর মণ্ডল। এই তথ্য শুনে অর্জুন ও গঙ্গা বুঝতে পারে এতদিন ধরে যে রহস্যের পিছনে তারা ছুটেছিল তার সমাধান এখান থেকেই শুরু। অন্যদিকে তারেক মাস্তানের দুই সহযোগী নিজেদের ব্যর্থতা নিয়ে আতঙ্কে পড়ে যায়। তারা বুঝতে পারে অর্জুন চ্যাটার্জি তদন্ত নেমে পড়ায় তাদের সব পরিকল্পনা একে একে ভেস্তে যাচ্ছে। সবচেয়ে বড় ভয় তাদের গঙ্গাকে নিয়ে। যদি গঙ্গা সত্যি পুলিশের চাকরিতে যোগ দেয় তাহলে এলাকার প্রতিটি অলিগলি তার চেনা। অপরাধীদের লুকিয়ে থাকার অন্য কোনো জায়গা থাকবে না। তাই তারা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করে। একদিকে অর্জুন ও গঙ্গা পৌঁছে যায় সমীর মণ্ডলের বাড়িতে। প্রথমে সমীর কিছুটা ভয় পেয়ে যায়, কারণ পুলিশ দেখে তিনি মনে করেন হয়তো সুদীপ্তার কোনো পুরনো অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে অর্জুন শান্তভাবে বিষয়টি বুঝিয়ে বলে তিনি সব সত্য খুলে বলতে রাজি হয়। সমীর জানান সুদীপ্তা তার নিজের মেয়ে নয়। বহু বছর আগে তিনিও তার স্ত্রী ভদ্রপুরের সূর্যোদয় অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নিয়েছিলেন। আশ্রমে তখন যমজ দুই বোন ছিল। একজনকে আগে অন্য পরিবার নিয়ে গিয়েছিল। তার স্ত্রী অপর শিশুটিকে দেখে এতটাই মায়ে পড়ে যান যে তাকে বাড়িতে নিয়ে আসেন। সেই শিশুই বড় হয়ে সুদীপ্তা হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুদীপ্তা ভুলে পথ চলে যায়। কুখ্যাত অপরাধী তারেক মাস্তানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সমীর বহুবার তাকে বোঝানোর চেষ্টা করে, কোনো লাভ না হয় শেষ পর্যন্ত তিনি সুদীপ্তাকে ত্যায্য ঘোষণা করে। এরপর থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। কিছুদিন পর খবর পান সুদীপ্তা মারা গিয়েছে। অর্জুন সমীরকে সুদীপ্তার একটি ছবি দেখায়। তিনি নিশ্চিত করেন ছবির নারী সুদীপ্তা। এরপর অর্জুন তার বক্তব্য ভিডিওতে রেকর্ড করে নেন, যাতে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। সমীরের সাক্ষ্য পাওয়ার সব কিছু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। গঙ্গা বুঝতে পারে এতদিন যাকে সবাই তার মা মিনতি পাল বলে চিনত, সেই মিনতি আসলেই তার মা নন। মিনতি ও সুদীপ্তা ছিল যমজ দুই বোন। জন্মের পর ভাগ্যহীন পরিহাসে তারা দুই বোন পরিবারে বড় হয়েছে, এমনকি নিজেরাও জানতো না যে তারা যমজ। এই নতুন তথ্য গঙ্গার জীবনে সবচেয়ে বড় সত্য হয়ে সামনে আসে। এতদিনে ভুল ধারণা ভেঙে যায়। সে আবেগপ্লুত হয়ে পড়ে। তার মানে একটাই আশা, এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে হয়তো তার প্রকৃত মায়ের নির্দোষতা প্রমাণ করা সম্ভব হবে। অর্জুন জানায় আর সময় নষ্ট করা যাবে না, এখনই ডিজি স্যারের অফিসে গিয়ে সব তথ্য জমা দিতে হবে। যাওয়ার আগে তিনি সমীরকে অনুরোধ করেন প্রয়োজনে থানায় এসে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দিতে হবে। সমীর বিনা দ্বিধায় রাজি হয়ে যান। তিনি বলেন তিনি শুধু সত্যটাই বলবেন। ডিজি স্যারের অফিসে সবাই উপস্থিত হলে সন্দীপন প্রশ্ন তোলেন, শুধু কথাই তো হবে না, গঙ্গার সঙ্গে তারেক মাস্তানের কোনো সম্পর্ক নেই, তার শক্ত প্রমাণ দরকার। ঠিক তখনই অর্জুন সমস্ত তদন্তের রিপোর্ট সামনে তুলে ধরে। অর্জুন জানান তদন্ত করতে গিয়ে তারা প্রথমে মিনতি পালের অতীত খুঁজে বের করে। জানা যায় মিনতি পালও গোপাল দাসের জৈবিক মেয়ে ছিলেন না। তাকেও ভদ্রপুরের সূর্যোদয় অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল। এরপর তারা সেই আশ্রমে যায়। যদিও আশ্রমটি এখন আর নেই, সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। কিন্তু পুরনো এক প্রহরীর কাছ থেকে তারা জানতে পারেন আশ্রমের তৎকালীন প্রধান ছিলেন চৈতালি দাস বর্মা। এরপরে অর্জুন ও গঙ্গা তার খোঁজখবর বের করেন। চৈতালির বাড়িতে পৌঁছে তারা চমকে ওঠে। দুই দুষ্কৃতী তাকে হত্যা করার চেষ্টা করেছিল। অর্জুন প্রাণপণ চেষ্টা করে তাদের ধরতে পারেনি, তবে গঙ্গার সহায়তায় চৈতালির প্রাণ রক্ষা হয়। এই ঘটনায় অর্জুনের সন্দেহ আরও বাড়তে থাকে। তিনি বুঝতে পারেন কেউ একজন সুপরিকল্পিতভাবে প্রমাণ মুছে ফেলতে চাচ্ছে, অর্থাৎ গঙ্গার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। চৈতালির জবানবন্দি, সমীর মণ্ডলের সাক্ষ্য এবং দত্তক নেওয়ার সমস্ত তথ্য একসঙ্গে মিলিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়। গঙ্গার সঙ্গে তারেক মাস্তানের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ছিল সাজানো। সবশেষে অর্জুন ডিজি স্যারের হাতে চৈতালি দাস বর্মার ভিডিও সাক্ষ্য তুলে দেন। সেই সাক্ষ্যই হয়ে ওঠে এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। এদিকে ডিজি স্যারের সামনে অর্জুন তদন্তের সমস্ত নথি প্রমাণ তুলে ধরে। সে জানালো ভদ্রপুরের সূর্যোদয় অনাথ আশ্রমে প্রায় 40 বছর আগে একজোড়া যমজ কন্যা শিশুকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন দত্তক নেন গোপাল দাস। সে শিশুর নাম রাখা হয় মিনতি। অন্য শিশুটিকে দত্তক নেন সমীর মণ্ডল, তার নাম রাখা হয় সুদীপ্তা। অর্জুন চৈতালি দাস বর্মার পুরানো ডায়েরিটিও ডিজি স্যারের হাতে তুলে দেয়। ডায়েরির প্রতিটি পাতায় দত্তক নেওয়া শিশুদের নাম, ঠিকানা
এবং তারিখ লেখা ছিল। সেই তথ্যের সূত্র ধরেই তারা সমীর মণ্ডলের বাড়িতে পৌঁছায়। সমীর মণ্ডল তাদের জানান সুদীপ্তা তার জৈবিক মেয়ে নয়, অনাথ আশ্রম থেকে তিনি তাকে দত্তক নিয়েছিলেন। কিন্তু বড় হওয়ার পর সুদীপ্তা কুখ্যাত অপরাধী তারেক মাস্তানি প্রেমে পড়ে। বহুবার বোঝানোর পরও সেই তারেকের সঙ্গ ছাড়েনি। শেষ পর্যন্ত সমীর তাকে ত্যায্য করে, এরপর কোনো সম্পর্ক রাখেনি। এই সাক্ষ্য পর্ব তদন্তে একটি বড় রহস্যের সমাধান হয়ে যায়। ছবিতে যে নারীকে দেখে সবাই মিনতি পাল ভেবেছিল তিনি আসলে মিনতির যমজ বোন সুদীপ্তা মণ্ডল। অর্থাৎ মিনতি পালের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো ভিত্তি নেই। অর্জুন আরও জানায়, মিনতি পাল নিজে স্বীকার করেছেন যে গঙ্গা তার দত্তক মেয়ে। অন্যদিকে মিনতি কোনো দিনই তারেক মাস্তানকে চিনতেন না, তাই গঙ্গা তারেকের মেয়ে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সবাই স্বস্তি নিঃশ্বাস ফেললেও সন্দীপন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে। তিনি বলেন, এতক্ষণ যা পাওয়া গিয়েছে তার বেশিরভাগ পরিস্থিতিগত প্রমাণ। যদি সুদীপ্তা মণ্ডলকে জীবিত অবস্থায় পাওয়া যায় এবং তিনি নিজে সত্যি প্রকাশ করেন তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। ঠিক সে সময় পুলিশের এক কর্মকর্তা খবর নিয়ে আসেন। বহুদিন খোঁজাখুঁজির পর অবশেষে সুদীপ্তা মণ্ডলের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি জোড়াদাম এলাকায় নিজের মেয়ে ঝিমলিকে নিয়ে থাকেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ও গঙ্গা সেখানে পৌঁছে যায়। বাড়ির দরজা খুলে এক তরুণী বেরিয়ে আসে। সে নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম ঝিমলি, সে সুদীপ্তা মণ্ডলের মেয়ে। অর্জুন শান্তভাবে জানায় তারা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং সুদীপ্তার সঙ্গে জরুরি কিছু কথা বলতে চায়। ঝিমলি প্রথমে কিছুটা ভয় পেল, পরে জানায় তার মা অনেকদিন ধরে অসুস্থ, তবু সে সবাইকে ভিতরে নিয়ে যায়। ঘরে ঢুকতে অর্জুন ও গঙ্গা অবাক হয়ে যায়। সুদীপ্তার মুখ যেন হুবহু মিনতি পালের মতো। গঙ্গাও বিস্মিত হয়ে তাকিয়ে থাকে, যেন নিজের মায়েরই আরেকটি প্রতিছবি সামনে বসে আছে। গঙ্গা ধীরে ধীরে নিজের পরিচয় দেয়, আমার নাম গঙ্গা, আমার মা মিনতি পাল। সুদীপ্তা বিস্ময় হয়ে তাকিয়ে থাকেন। গঙ্গা যখন বলে মিনতি আসলে তার যমজ বোন, তখন তিনি হতবাক হয়ে যান। তিনি বলেন, আমি তো কোনোদিন জানতাম না আমার একটি যমজ বোন আছে। ছোটবেলা থেকে ভাবতাম পৃথিবীতে আমার আর কেউ নেই, আর জানতে পারলাম আমার নিজের রক্তের মানুষ এখনও বেঁচে আছে। অর্জুন পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে বলেন কীভাবে অনাথ আশ্রমের রেকর্ড, চৈতালি দাসবর্মার ডায়েরি এবং সীমা মণ্ডলের সাক্ষ্য এই সত্য সামনে এসেছে। এরপর অর্জুন মিল বসায় আসেন। তিনি জানতে চান সুদীপ্তার সঙ্গে তারেক মাস্তানির সম্পর্ক কী ছিল। ঝিমলি প্রথমে আপত্তি জানায়। সে বলে তার মা খুব অসুস্থ, এত পুরনো কথা মনে করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু সুদীপ্তা নিজের মেয়েকে থামিয়ে দেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, আমি তারেককে ভালোবাসতাম, সবাই জানতো সে একজন অপরাধী, তবু আমি তাকে ছেড়ে যেতে পারিনি। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছিলেন, কিন্তু আমি তারেকের হাত ছাড়িনি। তিনি আরও বলেন, একদিন পুলিশের গুলিতে তারেক মারা যায়। তারপর শুরু হয় আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। স্কুলে ছোট্ট মেয়েকে নিয়ে একা জীবনযুদ্ধ শুরু করি। অভাব, অপমান আর অসুস্থতা সব একসঙ্গে নেমে আসে। আজ আমি মরণব্যাধিতে ভুগছি। অর্জুন তখন তাকে সেই বহুল আলোচিত ছবিটি দেখান। সুদীপ্তার ছবিটি দেখেই বলেন, ওটা তো আমার ছবি। এই একটি বাক্যে বহু বছরের বিভ্রান্তির অবসান ঘটে। অর্জুন তাকে অনুরোধ করেন পুরো ঘটনাটি ক্যামেরার সামনে বলতে, কারণ এই ভিডিওটি হবে গঙ্গার নির্দোষতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। ক্যামেরা চালু হতে সুদীপ্তা স্পষ্ট কণ্ঠে বলেন, আমার নাম সুদীপ্তা মণ্ডল। তারেক মাস্তানের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে যেখানেই যেত আমাকে সঙ্গে নিয়ে যেত। আর এই মেয়েটি ঝিমলি আমার এবং তারেকের একমাত্র সন্তান। মিনতি পাল বা গঙ্গার সঙ্গে তারেকের কোনো সম্পর্ক ছিল না। ভিডিওটি রেকর্ড শেষ হতে অর্জুনের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে সঙ্গে সঙ্গে ডিজি স্যারকে ফোন করে জানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য পাওয়া গিয়েছে, আর কোনো বাধা নেই। গঙ্গার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভেঙে পড়েছে। ডিজি স্যারও নিশ্চিত করেন এই ভিডিও এবং তদন্তের নথিপত্রের ভিত্তিতে গঙ্গার চাকরিতে যোগ দেওয়ার কোনো বাধা নেই। গঙ্গার চোখে আনন্দের জল চলে আসে। এতদিনের অপবাদ, অপমান আর সন্দেহের অবসান ঘটেছে। অর্জুন মুচকি হাসি দিয়ে বলে, এবার শুধু তোমার চাকরি নয়, তোমার মায়ের সম্মানও ফিরে আসবে। গঙ্গা কৃতজ্ঞতায় মাথা নত করে, সত্যের জয় হয়েছে। গঙ্গার কৃতজ্ঞতায় মাথা নত করে, সত্যের জয় হয়েছে, আর দীর্ঘদিনের রহস্যের শেষ পর্দা অবশেষে সরে গিয়েছে। তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? অবশেষে সত্যের জয় হয়েছে। তাহলে নেক্সট আপডেটে আরো কি আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।